আল্লাহ পাক আমাকে তারা গোলামি করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা কারো গোলামি করব না, আমরা কারো আইন মানবো না। আইন মানবো কার? এই দেশে আইন মানি কার? আল্লাহ মানি। কথা বললেই তো একটু প্যাঁচ লাগে, তাই না? কথা বললে একটু প্যাঁচ লেগে যায়। আবার বলা হয় যে হুজুর ওইদিকে যাবেন না। কি কথা কি বুঝতেছেন আপনারা আমার কথা? বলা হয় যে ওইদিকে যাবেন না, এইদিকে যাবেন না, এটা করবেন না, ওটা করবেন না, অনেক কিছুই বলা হয়। কিন্তু আমরা তো কোনো ব্যক্তির কথা শুনতে আসিনি, আমরা এসেছি আল্লাহর কথা শুনতে। কোন দিকে যাব কোন দিকে যাব না কোরআন বলে দেবে। কি ঠিক কিনা বলেন? কোরআন যেদিকে যেতে বলে আমরা সেই দিকেই যাব। ঠিক আছে কিনা বলেন? সম্মানিত ভাইরা, তাহলে আমার দায়িত্ব হচ্ছে আমার রবের আইনকে মেনে নেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। কে ছাড়া? আল্লাহ ছাড়া। কিন্তু আমরা যে জমিনে বসবাস করছি, এই জমিনে আইন চলে আল্লাহ না বান্দা? কিছু কয় না। আল্লাহ না বান্দা? বান্দার আইন চলে। সমাজে যাকাত চালু না সুদ চালু? সুদ চালু। সুদ কি বন্ধ হওয়া কি দরকার আছে? আপনি কি দরকার মনে করেন? আচ্ছা, দরকার যদি মনে করেন তাহলে 1000 বছর ওয়াজ করে সুদ বন্ধ হবে না। ওয়াজ করে সুদ বন্ধ হবে না। যাকাত চালু করে সুদ বন্ধ করলেই সুদ বন্ধ হয়ে যাবে। এটা কি এমনি এমনি হবে? এমনি এমনি হবে না। এটার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। এই চেষ্টাকে আরবিতে বলা হয় জিহাদ। আরবিতে কি বলা হয়? জিহাদ। এখন জিহাদের কথা শুনলেই তো অনেকের আবার অ্যালার্জি শুরু হয়, চুলকানি শুরু হয়। হুজুর ওইদিকে যান কেন? আমি সুদ খাবো, রমজান মাসে কদর রাত্রিতে দোয়া করে মাফ নিয়ে নেব। এরকম লোক আছে না? নাই? গুনাহ হবে, আল্লাহ কদরও দিছে। সারা বছর গুনাহ করবো, কদর রাত্রে এমন কান্না কানবো, আল্লাহ মাফ না করে আল্লাহ যাবে করবে। আমার কথা কি বুঝতেছেন ভাইরা আপনার? এরকম চেতনার কিছু লোক কিন্তু আছে। এরকম টেকনিক কইরা হারামকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করে নামাজ পড়ে মাফ পাওয়ার একটা প্রত্যাশা কিছু কিছু বান্দার থাকে। পরিকল্পিত কোনো গুনাহ আল্লাহর দরবারে মাফ হবে না। এটা স্পষ্ট কথা শুনে নেন। প্ল্যান করে কোনো গুনাহ যদি কোনো বান্দা করে, প্ল্যান করে পরিকল্পনা করে কোনো গুনাহ করতেছে, আল্লাহ পাক সেই গুনাহ মাফ করবেন না। পরিকল্পিত কোনো গুনাহ করা যাবে না। এই দুনিয়াতে গুনাহ করার জায়গা ঠিক আছে, ভালো কথা, কিন্তু ইমানদার ইচ্ছাকৃত কোনো গুনার দিকে যেতে পারে না। হঠাৎ করে কোনো গুনাহ হয়ে গেছে, হঠাৎ করে কোনো পাপ কাজে জড়িয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে বান্দা বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا। এরকম করে বান্দা আল্লাহর কাছে দোয়া করবে। নিজের জীবনের গুনাহ মাফের জন্য দোয়া করে আল্লাহর কাছে মাফ চেয়ে নেবে। আল্লাহ বলেন বান্দা তোর মাফ চাইতে দেরি, কিন্তু আমার গুনাহ মাফ করতে দেরি নাই। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু ইচ্ছা করে আপনি গুনাহ করবেন, এমন গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। বারবার গুনাহ করবেন, একই গুনাহ বারবার করছেন, এটা মাফ হবে না। আল্লাহ বুঝেন, আল্লাহ বান্দার অবস্থা বুঝে সিদ্ধান্ত নেন। প্ল্যান করে কোনো গুনার দিকে আমরা কেউ যাব না। আমার ভাইরা, এই দুনিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। কোন পরীক্ষার হলে যদি কোনো পরীক্ষার্থীকে দেখেন 3 ঘন্টা টাইম পরীক্ষার জন্য, 3 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, 9:45-এ আদর্শ ছাত্র পরীক্ষার হলে ঢুকে গেল। 15 মিনিটে খাতাগুলো বুঝে নিল, সমস্ত নাম্বারগুলো সেখানে তার রোল নাম্বার বসায়া দিল। এরপরে 10টার একটু আগে দিয়ে 2 মিনিট আগে তার কাছে যখন পরীক্ষাপত্র, যখন পরীক্ষার যখন
কি বলে এটা, প্রশ্নপত্র যখন দেওয়া হলো, এই প্রশ্নপত্র নেওয়া মাত্রই সে ঘড়ি দেখে বারবার, আর মনে মনে চিন্তা করে 100 মার্কের অ্যান্সার আমাকে করতেই হবে এই 3 ঘন্টার ভিতরে। প্ল্যান করে শখটা গায়ে নেয়। একটা আদর্শ ছাত্র যেমন 3টা ঘন্টা প্রত্যেকটা মিনিটকে সেকেন্ডকে কাজে লাগায়, এই দুনিয়াতে ইমানদার বান্দা যখন দুনিয়াতে চলাফেরা করতে নেয়, সে প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগায় আমার আল্লাহর কাজে কিভাবে আমি আমার সময়টা ব্যয় করব। পরীক্ষা, দুনিয়া তো পরীক্ষার জায়গা, এটা পরীক্ষার হল। এটা দুনিয়া খেলতামাশার জায়গা নয়। বলুন তো, আমরা পৃথিবীতে যখন প্রথমে এসেছি মার পেট থেকে, হাসি দিয়ে না কান্না দিয়ে? বলেন, হাসি দিয়ে না কান্না দিয়ে? পৃথিবীতে আমার প্রথম ভাষা আমার হাসা না কান্না? কান্না। পৃথিবী মূলত কান্নাকাটি করার জায়গা। এখানে খাওয়া দাওয়া ফুর্তি করে দুনিয়াটা মস্ত বড়। এই চেতনা লালন যারা করবে তাদের আখিরাতের কোনো চিন্তা নাই। আখিরাতের চিন্তা যার থাকবে তার মুখে হাসি থাকবে না, তার মুখে হাসি থাকবে না। অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমাকে সময় দেওয়া যাবে তো? কারো কোনো সমস্যা নাই? বলি আলহামদুলিল্লাহ। আমি এমন একটা এলাকায় এসেছি, কামার। কামার মানে হচ্ছে চন্দ্র, ঠিক আছে না? কামার মানে কি? চন্দ্র। চন্দ্রের এলাকায় আসছি। চন্দ্র, চাঁদ, এটা কি? চাঁদ কি অন্ধকার না আলো? চাঁদ অন্ধকার না আলো? পূর্ণিমার চাঁদ আলো। সম্মানিত ভাইয়েরা, কামার অকামার মুনিয়ারা, আল্লাহ পাক চাঁদের কথা কোরআনে বলেছেন এবং আকাশে চাঁদও দিয়েছেন। তা আপনাদের এলাকার নামের সাথে একটা সুন্দর অর্থ আরবি দিয়ে এই থানার নামকরণ করা হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। কি ঠিক আছে না? কামার তো কামার না? না, যে লোহা পিঠায় তাদেরকে কামার করে, ওই কামার না। কিন্তু আমাদের দেশে কিন্তু যারা সেলাই দেয় ওরাও খলিফা, ওদিকে খলিফা ওমর। কথা বলছেন? আমার আগে প্যাঁচ লাগতো। আমি যখন ক্লাস 2-3-তে পড়তাম, আব্বাকে বলতাম, আব্বা খলিফা ওমর, খলিফা আবু বকর, আবার এদিকে খলিফা রশিদ মিয়া, এটা আবার কোন খলিফা? কামার মানে হচ্ছে চন্দ্র। আমরা কামারখন্দের যারা বাসিন্দা পড়া আছেন, আমার সবার কাছে এটাই আমার একটা দাবি থাকবে, হাজার অন্ধকারে যেমন পূর্ণিমার চাঁদ পরিস্ফুটিত হয়, হাজার অন্ধকারে আপনি ডুবে যাবেন না। আপনাকে ইসলামের আলো নিয়ে আলোকিত থাকতে হবে। তাহলে আপনার থানার নামের সার্থকতা আপনার মধ্যে ফুটে উঠল। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমি কিন্তু প্রত্যেকটা মিনিটে মিনিটে একটা করে মেসেজ দিচ্ছি, মনে থাকবে তো সব কথাগুলো ইনশাআল্লাহ। আসেন আমরা এখন কোরআন থেকে কথা বলি। কোরআন তো এমন কিতাব যার প্রত্যেকটা শব্দও কিতাব, প্রত্যেকটা হরফও কিতাব। একটা কথাও অপ্রয়োজনীয় নাই, একটা কথাও অপ্রাসঙ্গিক নাই। যা দরকার তাই আছে। যেরকম সুবহানাল্লাহ। আমরা কথা বলতে নিয়ে মাঝে মাঝে পাছাল হয়ে যায়, বেশি বেশি কথা বলি, অতিরঞ্জিত কথা বলি, বেহুদা কথা বলি। কিন্তু আমার আল্লাহ কি এরকম কোনো কথা বলেন? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়াকুলু লিন-নাসি হুসনা। যখন তোমরা কথা বলবে সুন্দর করে কথা বলো, এবং আমি সবচাইতে আল্লাহ সত্য কথা বলি। আল্লাহু আকবার বলো। কিন্তু আমাদের জীবনে, ম্যাক্সিমাম লোকের জীবনে সত্য কথা বেশি না মিথ্যা কথা বেশি? মাছ বেছে ভাই কত কত করে কেজি, এত এত দিন ভাই কেনাই না, একদম মুখের উপর বল, আছে কিনা বলে? মিথ্যা, অবলীলায় মিথ্যা কথা বলে। আমি বহুদিন আগে, আজ থেকে আরো 15-16 বছর আগে মাছ